আহলান বিকুম সালামুন আলাইকুম মায়ানি আসসালাত। সালাত শব্দের অর্থ কি? সূরা বাকারা আয়াত 237 237। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, আর যদি আপনি তাদেরকে তালাক দেন মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্পর্শ করার পূর্বে। এখানে তালাকের কথা বলা হচ্ছে। তালাক শব্দের অর্থটা কি? বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একটা বস্তু আর একটা বস্তুতে সংযোগ রয়েছে, এটা বিচ্ছিন্ন হওয়াকে তালাক বলা হয়। পরের আয়াত 238 238, হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা। তাহলে হাফিজু, আপনারা হেফাজত করেন, আলা সালাত, সালাত সমূহের উপরে আপনারা হেফাজত করেন। ওয়া সালাতিল উস্তা, সালাতটা কি? উস্তা, উস্তা মানে কি? মাধ্যম। সালাত হলো একটা যোগাযোগের মাধ্যম। সালাত তারা যোগাযোগ নিতেই চায় না। তা সালাতটা কি? একটা মাধ্যম। মাধ্যম মানে কি? এক পাশে এটা রয়েছে, এক পাশে এটা রয়েছে। অর্থাৎ এক পাশে স্বামীজি থাকে, অন্য পাশে স্ত্রী রয়েছে। এই স্বামী স্ত্রীর মধ্যে সংযোগ সৃষ্টি করা হলো একটা সালাত। আল কোরআনে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সংযোগ রয়েছে, যোগাযোগ রয়েছে। একটা আয়াতকে আপনারা যদি বিচ্ছিন্ন করে অনুবাদ করেন তাহলে কখনোই মিলাতে পারবেন না। এই সময় কিছু কিছু ইউটিউবার বক্তা রয়েছে, তারা সূরা আন-নিসা আয়াত 102 শুধুমাত্র 102 পাঠ করে অনুবাদ করে থাকে, বুঝতে পারে না, তারা নিজেদেরকে কাফির বানিয়ে দেয়। এই 238-এর আগে আমরা 237 পাঠ করলাম। সেখানে বিষয়টা তালাক রয়েছে, বিচ্ছিন্নতা রয়েছে। হাফিজু আলা সালাওয়াত, তার সালাওয়াত সময়তে হেফাজত করুন। ওয়া সালাতিল উস্তা, সালাতটা কি? মাধ্যম, সংযোগের মাধ্যম, যোগাযোগের মাধ্যম। ওয়া কুমু, আপনারা দাঁড়িয়ে যান, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, বিনয়ী ভাবে। তালাক যখন ঘটে দুইটা পক্ষের অনেক লোক থাকে। স্ত্রী পক্ষের লোক থাকে, স্বামী পক্ষের লোক থাকে। স্বামী স্ত্রী দুই পক্ষের মধ্যে তো তালাক ঘটে। এবং কুমু, তারা দাঁড়িয়ে যাবে, লিল্লাহর জন্য, কানিতি, বিনয়ী ভাবে আপনারা পরস্পর দাঁড়িয়ে যান। তাহলে কি একটা সমাধানে আসবে। হাফিজু আলা সালাওয়াত, এই সালাওয়াত সময়ের হেফাজত করুন। সালাওয়াতটা কি? আপনারা তো সালাওয়াত বানাই উঠা বসা, সালাতুল হারকিয়া। সালাতুল হারকিয়া যদি মাথায় থাকে তাহলে কোনোভাবেই এই আয়াতগুলোকে স্পষ্ট হবে না। এই আয়াতগুলো হলো তালাকের বর্ণনা চলছে। তালাক কিভাবে হবে, তালাক কিভাবে স্বামী স্ত্রী বিচ্ছেদ করবে অথবা স্বামী স্ত্রী একত্রিত হবে, এই বিষয়গুলো পরিষ্কার করার মাঝখানে এসে হাফিজু আলা সালাওয়াত বলা হচ্ছে। আল কোরআনের যে বিষয়টা রয়েছে, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আল কোরআন সবসময় একটা হুকুম বর্ণনা করে, তারপরে ব্যাখ্যা করে। এই জন্য আমাদেরকে জানতে হবে, কোরআন বোঝার সূত্রগুলো জানতে হবে। ওয়া হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। যে হুকুম দেওয়া হয়েছে কিতাবের মাগুলো আর বাদ বাকিগুলো সামঞ্জস্যশীল। তো সামঞ্জস্যশীল যে অর্থ হবে, সর্বোচ্চ সামঞ্জস্যশীল যে অর্থ হবে, সেটাই আমাদেরকে নিতে হবে। এটাই হলো সালাত বোঝার জন্য, আল কোরআন বোঝার জন্য মূল নীতি। পরের আয়াত সূরা বাকারা আয়াত 239 239, ফাইন খিফতুম, অতঃপরও সালাত করার পরেও, দুইটা দল বিনয়ী হয়ে আসার পরেও, কুমু লিল্লাহি কানিতিন, এর পরেও দুটা দল বিনয়ী হয়ে আসার পরেও হচ্ছে না। ফাইন খিফতুম, আশঙ্কা করা হচ্ছে হবে না। ফা রিজালান, তা রিজাল মানে কি? রিজাল মানে পা, দুইটা পা। ফা রিজালান, দুই বছর এসছে। তো ফা রিজালান, দুই পা, মানে দুটা আলাদা।
তার দুই প্রান্তে হয়ে গেল। ফা রিজালান, আশঙ্কা করা যাচ্ছে এটা হবে না, ফা রিজালান, তাহলে দুই প্রান্তেই থাকবে, বিচ্ছেদ ঘটে যাবে। আও রুকবানান, অথবা রুকবান অর্থটা কি? রুকবান অর্থ হলো আরোহী হওয়া, উঠে যাওয়া। যে আমরা ঘোড়ায় চাপেন, গাড়িতে চাপেন, বিমানে চাপেন, আরোহী হওয়া। এছাড়া আরো তো অর্থ রয়েছে, মিশ্রণ হওয়া, মিলিত হওয়া, সংযোগ হওয়া। এই সালাত যে সংযোগ, সেটাই যে আও রুকবানান, সংযোগ হওয়া, মিলিত হওয়া, অর্থাৎ স্বামী স্ত্রীকে আপনারা মিলন করে দেবেন। এখানে এরকম নয় যে আপনি সালাত এইভাবে হাত বেঁধে সালাত করছেন, তারপরে আর পারছেন না, এখন হাঁটতে হাঁটতে রুকু করেন, সেজদা করেন, মানে এবার মাটিতে সেজদা করা সম্ভব? সামঞ্জস্যশীল অর্থ নিতে হবে। বিষয়টা চলছে তালাকের। তালাক মানে বিচ্ছিন্ন হওয়া, আর সালাত মানে সংযোগে আসা। হাফিজু আলা সালাত, এই সালাত সমূহ, সংযোগ সমূহকে হেফাজত করুন। কিভাবে কে কাকে সংযোগ করাতে একাত্তর হচ্ছে, সে ফাইন খিফতুম, কোনোভাবেই হচ্ছে না, আশঙ্কা। ফা রিজালান, তার রিজাল মানে পা, দুই পা, এখানে দুই পা মানে দুই প্রান্তে। আও রুকবানান, অথবা মিশ্রিত করে, একাকার করে দেওয়া, স্বামী স্ত্রী মিলন ঘটিয়ে দেওয়া। সেটা ফায়জা আমিনতুম, যখন আপনারা নিরাপদ হবেন, মানে যখন আপনাদের মাথাটা ঠান্ডা হবে, আপনারা যখন প্রশান্তি লাভ করবেন। ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তখন আল্লাহকে অধিক হারে স্মরণ করুন, যেভাবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন শিখিয়ে দিয়েছেন সেইভাবে। তাহলে আমরা মাথা ঠান্ডা হলেই এই যে বিচ্ছিন্ন ঘটনা, তালাকের যে সম্পর্ক, আগের আয়াতে যেটা রয়েছে আমরা দেখি 237-এর মাঝামাঝি যেটা বলা হচ্ছে, আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যার হাতে রয়েছে উকদাতুন নিকাহ। উকদা মানে গিট, এই যে এইভাবে গিট, স্বামী স্ত্রীর যে গিট রয়েছে যার হাতে, তার মানে কি নিকাহ হলো একটা গিট, হ্যাঁ, তালাক হলো এই গিটটা বিচ্ছিন্ন হওয়া। হাফিজু আলা সালাওয়াত, তার সালাওয়াত, সালাওয়াত মানে সংযোগ। আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, আর নিকাহ হলো একটা বন্ধন। সালাত হলো পরস্পর সম্পর্ক হওয়া, আসা, আর নিকাহ হলো একটা বন্ধন, আর তালাক হলো বিচ্ছিন্ন হওয়া। হাফিজু আলা সালাওয়াত, তার সালাওয়াত সময় যে হেফাজত করে, এই যে মানুষে কন্ট্যাক্ট, স্ত্রী পক্ষের লোকজনের এবং স্বামী পক্ষের লোকজনের মধ্যে একটা কন্ট্যাক্ট। হাফিজু আলা সালাওয়াত, এই যে আলোচনাটাকে হেফাজত করুন। ওয়াসালাতিল উস্তা, আর সালাত এটা হলো একটা যোগাযোগের মাধ্যম। কুমুলিল্লাহি কানিতিন, পরস্পরে দাঁড়িয়ে যান আল্লাহর জন্য। এই যে বিবাহ সম্পর্ক, উকদাতুন নিকাহ, নিকার যে বন্ধন, এটার জন্য কানিতিন, বিনয়ী হয়ে। সেটাই আবারও বলছে ফাইন খিফতুম, বিনয়ী হয়ে পরস্পর দাঁড়ানোর পরেও হচ্ছে না, ফা রিজালান, তাহলে দুই প্রান্তে। আও রুকবানান, রুকবানান যখন হবে তখন মিলিত হয়ে যাওয়া। এই যে সালাতটাকে একদম সংযোগে মিলিত হয়ে দেওয়া, এটাই হলো সালাতের মূল উদ্দেশ্য। তালাকের মধ্যে সালাতের বর্ণনা কেন, একটা প্রশ্ন, যে তালাক কিভাবে হয়? রুকবানান আর একটা রিজালান, দুই প্রান্তে চলে যাবে অথবা মিলিত হবে, এটাই হলো সালাতের মূল উদ্দেশ্য। ফায়জা আমিনতুম, যখন আপনারা নিরাপদ হবেন। খিফতুম যেটা, এখান থেকে খাউফ মানে ভয়, শঙ্কা, এখান থেকে যখন মুক্ত হবেন, ফাজকুরুল্লাহ, এখন আল্লাহকে স্মরণ করুন। কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মা লাম তাকুনু তা'লামুন, আপনারা কিছু জানেন না, আপনারা কিছু বোঝেন না। মানে আমরা যে নির্বোধ, আমরা যে বুঝি না, এটাই তো বুঝি না। আমরা মনে করি আমরা অনেক বুঝি, যার কারণে বুঝতে পারি না বিষয়টা কত গভীরের কথা এখানে রয়েছে, আমরা বুঝতে পারি না। আপনি যদি অবোধ হন, নির্বোধ হন, আমি কিছু বুঝি না,
ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করুন। কামা আল্লামাকুম, আল্লাহ কিভাবে শিক্ষা দিচ্ছেন সেটা আপনার মাথার মধ্যে পূর্ব কনসেপ্ট থাকলে কিছুতেই কামা আল্লামাকুম হবে না। মালাম তাকুনু তাআলামুন, না আমি কিছু বুঝি না, তাহলে হয়তো একটা বোধের নাগালে আসা সম্ভব। সূরা আলে ইমরান আয়াত 38 হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু। আর এইখানেই হুনালিকা, আর এইখানেই তিনি আহ্বান করলেন জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া নবী তার রবকে। সেইখানেই যখনই একটা মেসেজ উপরে আসে, সেই মেসেজ বোঝার সঙ্গে সঙ্গে তিনি তার রবকে আহ্বান করলেন। তারপরের আয়াত 39 রয়েছে ফা নাদাতহু আল মালাইকাতু, ফা নাদাতহু তাকে আহ্বান করলেন, তিনি ডাকলেন রবকে, আর ফা নাদাতহু তাকে আহ্বান করলেন আল মালাইকাতু মালাকগণ। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওয়া হুয়া তিনি দাঁড়িয়েছিলেন, কায়িমুন দাঁড়িয়েছিলেন, ফাইল এটা ইসমে ফাইল, ইউসাল্লি এরা মুদারে কন্টিনিউ চলতে হয়েছে, ফিল মিহরাব মেহরাবে একটা কক্ষে, তিনি একটা কক্ষে দাঁড়িয়ে ডাকছেন। আর সঙ্গে সঙ্গে ফা নাদাতহু আল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, সঙ্গে সঙ্গে তার সাথে সাল্লি হচ্ছে। কিভাবে সাল্লি হচ্ছে? ফিল মিহরাব কক্ষেই সাল্লি হচ্ছে। কার সাথে সাল্লি হচ্ছে? মালাকগণের সাথে। সালাতটা কি? এই যে মালাক এবং জাকারিয়া যে কানেকশন, এটাই তো সালাত। ইউসাল্লি সাল্লি করছেন ফিল মেহরাব মেহরাবে থেকে, মেহরাবের মধ্যে থেকে। কার সাথে? নাদাতহুল মালাইকাতু মালাকগণের সাথে তিনি কন্ট্যাক্ট করছেন, সংযোগ করছেন, ডিসকাশন হচ্ছে, ডায়ালগ হচ্ছে। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতি মিনাল্লাহ, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউবাশশিরুকা আপনাকে সুসংবাদ দিচ্ছে বিয়াহইয়া, ইয়াহিয়া একজন নাম, নবীর নাম, মুসাদ্দিকান সত্যায়ন সহকারে বিকালিমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা কালিমাত, ইয়াহিয়া নবী একটা কালিমাত তার সাক্ষ্য দেওয়া হচ্ছে। সূরাতুন নিসা আয়াত 102 এটার শুরুতে রয়েছে ওয়াইজা কুনতা ফিহিম, ওয়াও রয়েছে, ওয়াও আতফ সংযোজক অপাই, অর্থাৎ আগের আয়াত আপনাকে পড়ে আসতে হবে। আগের আয়াতে ওয়াও রয়েছে, তারপরেও আমরা কতদূর আর আগাবো। ওয়াইজা দরাবতুম ফিল আরদ, যখন আপনারা ভূমিতে কর্ষণ করবেন, অথবা দারাবা মানে ব্যাখ্যা করা, ফিল আরদ জমিনে, জ্ঞান সাগরে যখন আপনারা কর্ষণ করবেন, বর্ণনা করবেন। ফালাইসা আলাইহিম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, আপনারা সালাত যদি সংক্ষিপ্ত করেন তাহলে আপনাদের কোনো গুনাহ বা জুনা হবে না। ইন খিফতুম, আবার সে আসলো আশঙ্কা, যদি আশঙ্কা হয়, আন ইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু, কাফাররা আপনাকে ফিতনায় ফেলে দেবে, যদি আশঙ্কা হয়। আশঙ্কা না হলে সালাত সংক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নেই। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, নিশ্চয় কাফিররা আপনাদের প্রকাশ্য শত্রু। আলোচনা চলছে কাফিরদের সাথে। কাফিরদের সাথে না হলে আপনি কিভাবে ওয়াইজা কুনতা ফিহিম, এই হিমটা কিভাবে বুঝবেন? এই হিম কি মুসলিম না কাফির, এটা বুঝতে হবে। এরা সমর্পিত মানুষ নাকি অস্বীকারী মানুষ? ওয়াইজা কুনতা ফিহিম, এই ফিহিম বুঝে না দেখে যত জ্ঞানজাম লাগিয়ে থাকে। ফিহিম মানে আমরা, মানে কাফিরেরা মনে করে। ওয়াইজা কুনতা ফিহিম, এই হিম বুঝতে হলে আপনি আগে রাতে কাফিরদের কথা বলা হচ্ছে, যে আপনি যখন কাফিরদের মধ্যে থাকবেন, ফা আকামতা লাহুমাস সালাত, তখন আপনি তাদের সাথে কি করবেন? তাদেরকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যাবেন। কাফির কি আপনার কথা বিশ্বাস করে?
তো এই যে আপনি ফিহিম যদি না বুঝেন তার কিভাবে কোরআন বুঝবেন, কিভাবে কোরআনের সূরা আন-নিসার 102 আয়াত আপনি বুঝতে পারবেন? সেই জন্য আমরা বলে থাকি যে আগের আয়াতের সাথে পরের আয়াত, পরের আয়াতের সাথে তারপর আয়াত, এইভাবে কোরআনের আয়াতে আয়াতে সংযোগ রয়েছে। কোনো আয়াতকে বিচ্ছিন্নভাবে পড়ে, সূরা হিজরে সেটা বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে পড়ে আপনি কোরআনকে উপলব্ধি করতে পারবেন না। কোরআন হলো একটা বিনিসূতের মালা, এটা প্রতিটা সূরার সাথে শুরুর কথায় শেষের কথা রয়েছে, প্রতিটা সূরার সাথে আরেকটা সূরার মিল রয়েছে, প্রতিটা আয়াতের সাথে বিনিসূতের মালা সংযোগ রয়েছে। তো ওয়াইজা কুনতা ফিহিম, যখন আপনি কাফেরদের মধ্যে থাকবেন, ফাআকামতা লাহুম আস-সালাত, তখন সাথে সাথে আপনি সংযোগে আসুন, কন্টাক্টে আসুন, ডায়ালেক্ট করুন, যেই অনুবাদ নেন না কেন তাদের সাথে আপনি ডায়ালেক্ট করুন, কথাবার্তা বলুন। ফালতাকুম তাইফাতুন মিনহুম মাক, অতঃপর যদি তারা দাঁড়িয়ে যায়, তাইফাতুন মিনহুম, তাদের কাফেরদের কিছু, মাক আপনার সাথে, আপনি একা, আপনার সাথে কিছু কাফের দাঁড়িয়ে যায়। এইভাবে কাফেরা যখন দাঁড়িয়ে যায় আপনার সাথে কন্ট্যাক্ট করছে, আপনার সাথে ডায়ালেক্ট হচ্ছে, আপনি একে অপরের ডায়ালগ করছেন। বহু লোক না, কাফেরদের কিছু অংশ আপনার সাথে ডায়ালগ করবে, সবাই আপনার সাথে করবে না, সবাই আপনার কথা মানবে না। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আসলিহাতাহুম কাফেরদের অস্ত্র। আসলিহাতা শব্দের আরেকটি অর্থ রয়েছে যে বৃষ্টির পানির উপর পানি, মানে পানি পাওয়া। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা যেন পানি পায় অথবা তারা যেন অস্ত্র ধারণ করে, যেটাই নেন। ফায়জা সাজাদু, যখন তারা পানি পেয়ে বা জ্ঞানের উপলব্ধির সৃষ্টি হয়, যখন বুঝতে পারছে যে আমরা ঠিক নাই, আমরা এটাই মেনে নিতে হবে। ফায়জা সাজাদু, সাজদা মানে মাটিতে ধপ করে পড়ে যায়, এটা মিনিং করতে পারবেন না। এটা যদি মিনিং করে ফায়জা সাজাদু, আর ওনারা মিনিং করতে নিজেরাই সেজদায় পড়ে গেছে। একদল দাঁড়িয়ে আছে নিজেরা কাফের মনে করেছে, আর একদল সেজদায় পড়েছে। আপনি যদি ধাপুর দিয়ে মাটিতে পড়ে যান তাহলে কাফেরা তো এক কোপ দিয়ে শেষ, বা একটা গুলি করে শেষ, যেইভাবে বলেন। কারণ আপনি তো, আপনার চোখ, আপনার দৃষ্টি, আপনার নজর আকর্ষণ মাটিতে, আপনি কিভাবে কাফেরদের সাথে ডায়ালেক্ট করবেন? কাফেরদের কিভাবে, তারা তো অস্ত্র। যদি আপনি অনুবাদ করে থাকেন ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তাদের কাছে অস্ত্র রয়েছে, গুলি করার অস্ত্র থাকতে পারে, অথবা ছুরি তরোয়াল থাকতে পারে। তাহলে তারা যদি আপনি মাটিতে পড়ে যান, এক কোপ মানে একদম কি করে দেবে, হ্যাঁ, ধর থেকে গর্দান কেটে মাথা বিচ্ছিন্ন করে দেবে। এমন অবস্থায় সালাত করতে বলেছে, এটাই ইসলাম আপনারা মেনে নিয়েছেন। ইসলামের উপলব্ধি তো আপনারা আসতেই পারেন না। কোরআন বুঝতে হলে আপনাকে আয়াতে আয়াতে আসতে হবে। ফায়জা সাজাদু, সামঞ্জস্যশীল অর্থ হবে যখন তারা মেনে নেবে। আপনারা কথায় কথায় বলে থাকেন যে এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কিন্তু মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন ইসজুদু লিআদম। আদমকে কিভাবে সেজদা করেন? ইউসুফ নবী তার পিতামাতা কিভাবে সেজদা করে? তাহলে ফায়জা সাজাদু, আল্লাহকে সেজদা করার বিষয় না এখানে। ফায়জা সাজাদু, এই যে ডায়ালগ হয়ে তারা মেনে নিয়েছে, এখানে ধাপ দিয়ে মাথায় পড়ে গেছে। এখানে সাজাদু, এখানে রাসূলকে বলা হয়নি। রাসূল সেজদা করছে এরকম কথা বলা হয়নি কোনোভাবেই না। ফায়জা সাজাদু, যখন তারা সেজদা করবে। তারা কারা? এখানে দুইটা দলের কথা বলা হচ্ছে, একটা হুম একটা কুম, আমি বলে থাকি। তাহলে হুম কারা? হুম হলো তারা, মানে কাফেররা, ওয়াহারা কাফেরেরা। আপনারা হুম হলে আপনারাও কাফের। ফালতাকুম তাইফাতুন মিনহুম মাক, কাফেরদের একটা দল, তাদের থেকে একটা দল দাঁড়িয়েছে আপনার সাথে। আর সালাত ডায়ালগ হচ্ছে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, প্রকৃত অর্থ তারা যেন পানি পায়। ফায়জা সাজাদু, তারা যদি মেনে নেয়। ফালিয়াকুনু মিন ওয়ারাইহিম, তাহলে তারা আপনার দলের লোক, আপনার পিছনে দাঁড়াবে, আপনাকে সহযোগিতা করবে, হ্যাঁ, আপনার সাথে থাকবে। এখন তারা মুখোমুখি আছে, বিষয়গুলো বুঝতে হবে। আপনারা কাফেরা মুখোমুখি আছে, আপনি সেজদা করছেন, তাহলে একটা কোপ দেবে না অস্ত্র দিয়ে?
এটা কি বুঝাচ্ছেন? বোঝের উন্মেষ ঘটাতে হবে। কোরআনকে পূর্বে যে ধারণা আপনার মাথায় গিজ গিজ করছে ওটা বাদ দিয়ে আসেন, আপনার হেডটাকে ক্লিয়ার করুন। গোডাউন ক্লিয়ার না হলে কোনো কথা মাথায় ঢুকবে না। ওয়াল তাতু তাইফাতুন উখরা, অতঃপর তারা আসবে, তাইফাতুন উখরা যারা আসেনি তারা। লাম ইউসাল্লু, যে সমস্ত কাফেররা আসেনি, যাদের সাথে কথা হয়নি তারা আসবে। লাম ইউসাল্লু, তাদের সাথে কন্ট্যাক্ট হয়নি, কথা হয়নি, কানেকশন হয়নি, সংযোগ হয়নি, ডায়ালগ হয়নি। যেই অনুবাদই নেন সালাতের অর্থ, যাদের সাথে ডায়ালগ হয়নি, যারা সিজদা করেনি, মেনে নেয় নেই, তাদেরকে বলেন ফাল ইউসাল্লু মাক। সবাই আপনার দলে যারা পিছনে যায় তারা কথা বলবে না, একমাত্র আপনি কথা বলবে। আপনি রাসূল, আপনি বার্তাবাহক, আপনি নাবী, আপনি কথা বলবেন, অন্যরা কেউ কথা বলবে না। তাহলে লাম ইউসাল্লু ফাল ইউসাল্লু, অতঃপর আপনি কথা বলবেন মাক, তাদের সাথে। তাহলে রাসূল কথা বলবেন তাদের সাথে, যারা সাল্লু করে না, যাদের সাথে কন্টাক্ট হয় নাই। ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, ওয়ালিয়াখুযু, তারা যেন ধারণ করে, হিজরাহুম, তাদের যে ভীতি, ওয়া আসলিহাতাহুম, তারা যেন পানি পায়। অথবা আপনি অস্ত্র করতে পারেন, তারা যে অস্ত্র ধারণ করে, ধরুক অস্ত্র। তাহলে উদ্দেশ্য কি? তারা অস্ত্র ধরেছে। কিন্তু এখানে কোনোভাবেই বলা হয় নাই তারা সাজাদু করেছে। এখানে কোনোভাবেই দ্বিতীয় দলটা আসছে তারা সিজদা করেছে, এখানে কোনোভাবেই নেই। এখানে রুকু হয়েছে, সিজদা হয়েছে, কোনোভাবেই নেই। রুকু কারা করে? রুকু হলো যারা লাইনে আছে, হঠাৎ করে লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, আবার ফিরে আসে, একে রুকু বলে। যেটা দেখানো হয়েছে মারিয়ামের ক্ষেত্রে এবং নবী দাউদের ক্ষেত্রে, সূরা সাদ দেখানো হয়েছে এবং সূরা আলে ইমরানে রয়েছে, এবং তার রেশ রয়েছে সূরা মারিয়ামে, যে কিভাবে মারিয়াম লাইন থেকে মাঝে মাঝে একটু কষ্ট, বোধ, অনুভূতি, অন্যান্য কথা বলছে, যে এই অবস্থার আগে আর যদি মরে যেতাম, এই যে মেনে নিতে পারছেন না। এই রুকু হলো লাইনে আছে, লাইন থেকে বিচ্যুত হয়ে ফিরে আসা। আর সাজাদু হলো যারা কখনোই লাইনে ছিল না, কাফের, তারা মেনে নিচ্ছে, সাজদা বলে। তার রুকু হলো যারা মুমিন তাদের জন্য রুকু, আর সিজদা হলো যারা কাফের তারা মেনে নিচ্ছে তাদের জন্য সিজদা। মুমিনরাও সিজদা করবে, আয়াত পাঠ করবে, মেনে নেবে, এটাই মুমিনদের জন্য সিজদা। তাহলে আমরা দেখলাম যে সূরা আন-নিসা আয়াত 102-এ দ্বিতীয় দফা যারা আসছে, ওয়াল তাতু তাইফাতুন উখরা লাম ইউসাল্লি, যারা সাল্লি করে নাই, যাদের সাথে সংযোগ হয় নাই, কন্টাক্ট হয় নাই, ডায়ালগ হয় নাই, আলোচনা হয় নাই, ফাল ইউসাল্লু মাক, তারা আপনার সাথে সাল্লু করবে, কন্টাক্ট করবে। কারা? এরা কাফেরেরা। ওয়াল ইয়াখুযু হিজরাহুম, যার তারা ভীতি পায়। সে কিয়ামতের আলোচনা হতে পারে, রবের আলোচনা হতে পারে, এই সমস্ত ডায়ালগ দ্বারা তাদেরকে ভীতি। ওয়াল আসলিহাতাহুম, তারা যেন পানি পায়, তারা যেন বুঝতে পারে কিন্তু বোঝে নাই। আকসারাহুম লা ইয়ামানুন, অধিকাংশ লোক ঈমান আনবে না। আর এই সমস্ত কিছু লোক রয়েছে, ইউটিউবার, বক্তা রয়েছে, তারা এটা বুঝতে পারে না। তারা এখান থেকে 2 রাকাত নামাজ বানিয়ে ফেলে। মানে কিভাবে সামিরিরা এখান থেকে 2 রাকাত নামাজ বানে? প্রথমে একবার, এটা তো কাফিরিরা, বুঝেন, বারবার আগের আয়াত থেকে মিলে আসেন। হুম মানে কাফের, হুম হুম বলা হচ্ছে। আর এখানে দেখেন যে হুম আসলিহাতা হুম, তারা কাফেরেরা। এরপর আসবে কুম, এখানে দ্বিতীয় দল এসছে, এরা সাজাদু করে নাই। এখানে কোনোভাবে সাজাদুর কথা বলা হয় নাই। আপনি যেখানেই যান, পৃথিবীর যে প্রান্তে যান না কেন, কাফের মুশরিকদের সাথে যে আপনি আলোচনা করেন, তারা কিছু লোক হয়তো শুনবে, আর অধিকাংশই শুনবে না। আকসারহুম লা ইউমিনুন, এটাই বাস্তবতা। এখানেও সেটাই বলা হচ্ছে যে কিছু লোক শুনে নাই। কিভাবে শুনে নাই সেটাই দেখানো হচ্ছে, যে ওয়াদ্দা আল্লাযিনা কাফারু, যারা কুফরিকে পছন্দ করে।
ঈমান আনে নাই, সাজাদু করে নাই, ওয়াদ্দা ভালোবেসেছে, পছন্দ করেছে আল্লাযিনা কাফারু, কুফরিকে পছন্দ করেছে। মানে দ্বিতীয় দলের লোকেরা সাজাদা করে নাই, কুফরি করেছে। আপনি কিভাবে 2 রাকাত সালাত বানাবেন? বোধের মধ্যে নেন যে ওয়াদ্দা আল্লাযিনা কাফারু, দ্বিতীয় দলের সাথে ডায়লগ হয়েছে, কিন্তু ওয়াদ্দা আল্লাযিনা কাফারু, এরা পছন্দ করেছে কুফরি, এগুলো মানে নাই। তাহলে প্রথম দলের লোকেরা সাজাদু করেছে, তারা আপনার পিছিয়ে গেছে। দ্বিতীয় দলের লোকেরা মানে নাই, ওয়াদ্দা আল্লাযিনা কাফারু, কুফরি করেছে। লাউ তাকফুলুনা আসলিহাতাকুম ওয়া আমতিয়াতাকুম, তারা একটা কুফরি করেছে, একটা অপেক্ষায় আছে যে আপনারা যেন গাফেল হন। আপনাদের যেই কোরআনের বোধ, যেটা পানি পেয়েছেন, সেই বোধ অথবা অস্ত্র, যদি দেন অস্ত্র, অথবা আমতিয়াতুক আপনার সামানা, এগুলো যেন ভুলে যান, সেই অপেক্ষায় আছে। ফায়া মিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন, তারা তো নেয় নাই, কুফরি করেছে। মানে প্রথম দল মেনে নিয়েছে, দ্বিতীয় দল মেনে নেয় নাই, এরা শক্ত হয়ে দাঁড়িয়েছে, কুফরি করেছে, এরা অপেক্ষায় আছে। আপনারা যদি ভুলে যান, তাহলে আপনাদের যে মাল সামানা আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, ভুলে যান। ফায়া মিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা ঝটকা একটা আক্রমণ করবে। দ্বিতীয় রাকাত ঝটকা আক্রমণ করবে, বুঝছেন? দ্বিতীয় রাকাত যারা এইভাবে একদম সালাতুল হারকিয়া বানিয়ে থাকে, দ্বিতীয় রাকাত বানিয়ে থাকে, দ্বিতীয় রাকাতের লোকেরা একদম ঝটকা কোপ মেরে দেবে। এটাই হলো কাফেরেরা নেয় নাই, মেনে নেয় নাই। এটা সাজাদু, একটা কাফারু, এই দুটো শব্দ এখানে আছে। সাজাদু যারা প্রথমে কথা শুনেছে তারা সাজাদু করেছে, আর দ্বিতীয় দল যে সমস্ত আসছে তারা কাফারু করেছে। এই জন্য সাজাদু কাফারু এটা বুঝতে হবে। এই যারা দ্বিতীয় দল তারা কাফেরও করেছে এবং অপেক্ষায় আছে আপনারা কখন ভুলে যাবেন, কখন গাফেল থাকবে, তখন আপনার ঝটকা আক্রমণ করবে। ওয়ালা জুনাহা আলাইকুম, এই কুম আসলো, কুম হলো আপনারা, কুম কিন্তু কাফেরা নয়, আপনাদের উদ্দেশ্যে। এই যে কথাগুলো বলা হচ্ছে মুমিনদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে। ওয়ালা জুনাহা আলাইকুম, আপনাদের কোনো গুনাহ হবে না। ইন কানা বিকুম আযান মিন মাতার, যদি বৃষ্টির কারণে, যদি কোনো কষ্ট, মাতার মানে কি, কোনো একটা বিপদ আপদের কারণে যদি আপনারা, অথবা আউ কুনতুম মারদা, যদি অথবা যে আপনারা অসুস্থ থাকেন, আনতাদাউ আসলিহাতাহুম, আপনারা যে অস্ত্র ধারণ না করে যদি রেখে দেন, তাদাউ মানে পরিধান করা, এখানে যদি আপনার আসলিহাতাহুম যদি দেন, আপনার সেই পানি যদি নেন, আপনার পানি পাওয়া থেকে যদি একটু দূরে থাকেন, কারণ আপনি অসুস্থ, কারণ আপনি বৃষ্টি হচ্ছে, বিভিন্ন কারণে ব্যস্ত, তাহলে আপনি কিছুক্ষণ সুযোগ দেওয়া রয়েছে যে আপনি এখান থেকে দূরে থাকতে পারবেন। তাই খুজু ওয়া খুজু হিজরাকুম, কিন্তু সতর্ক আপনাকে থাকতে হবে, কারণ কাফিরেরা গাফেল হলেই আক্রমণ করবে। প্রথম দলের লোকেরা সাজাদু করেছে, দ্বিতীয় দলের লোকেরা কুফরি করেছে। যারা 2 রাকাত বানায় তারা আসলে কুফরি, প্রথম রাকাতে সাজাদু করে, দ্বিতীয় রাকাতে কুফরি করে, এটা মেনে নিতে হবে। ওয়া খুজু হিজরাকুম, আপনারা সতর্ক থাকবেন। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা, নিশ্চয় মহান আল্লাহ আহকামুল হাকিমিন, এই যে আহ্বান পাওয়ার পরেও যারা কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি যা ঘিরে রয়েছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিভাবে স্পষ্ট করেছেন, সালাত কিভাবে হবে, কিভাবে সাজাদু হবে, কিভাবে কুফরি হবে, আর কুফরির শাস্তিটা কি, আর মুমিনদেরকে এরকম একটা প্রেক্ষিতে কি কি রুখসত দেওয়া হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে। এরপরেও যারা পরিষ্কার হয় না, কারণ তাদের মাথায় রয়েছে পুরাতন ঐতিহ্য, সংস্কার তাদের মাথায় গিজগিজ করে, ফলে যে এই কথাগুলো ঢুকবে সেই জায়গাটুকু তাদের মাথায় নেই, এই জন্য তারা বুঝতে পারে না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মা ইয়ানি as-সালাত, সালাত শব্দের অর্থটা কি। সূরা হুদ আয়াত 87-87, ক্বালু ইয়া শুআইবু সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা।
সোয়াবের কম সোয়াবকে বলছে, ওহে সোয়াইব সালাতুকা, আপনার সালাত কি এই তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যা ইবাদত করত, যা দাসত্ব করত, সেটা কি বাদ দিয়ে দিব? এটা কি আপনার সালাত? তা সালাতের মানে কি দাঁড়ালো? সালাত বোঝানো হচ্ছে যেখানে বাপদাদার ধর্ম ত্যাগ করে দেওয়া, বাপদাদার বিশ্বাস বাদ দেওয়া। আমরা তো বাপদাদার বিশ্বাস বাদ দিতে পারিনি, যাই কোরআনটাই বুঝতে পারি না। তো সালাতটা কি? তা'মুরুকা, সালাত এমন একটা নির্দেশ দেয়, আর নাতরুকা, ছেড়ে দেন মা ইয়াবুদুনা আবাউনা, আমার বাপদাদা যা ইবাদত করছে এটা বাদ। তবেই আপনি বুঝতে পারবেন। বাপদাদার যে সালাতুল হারকিয়া রয়েছে ওখানে থাকলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ, অথবা আমাদের যে ধন সম্পদ আমরা ইচ্ছা মতো খরচ করব, এটাও করতে পারবো না। মানে আও আন নাফআল, আমরা করতে পারবো না, ফি আমওয়ালিনা, আমাদের সম্পদ, মা নাশা, যেমন খুশি তেমন করে। তা আমাদের সম্পদ আমরা ব্যয় করতে পারবো না, এটা কেমন কথায়? এই যে সালাত এমন একটা পরিমিত জীবন ধারণ করে, এমন একটা জীবন ধারণের পদ্ধতি বাতলে দেয়, সেটা ইচ্ছা মতো যা খুশি তাই করা যায় না। বাপ দাদাদের ধর্ম বাদ দিতে হবে, তারপরে আপনি আল কোরআন বুঝে এটা নিতে হবে। তারপরে আপনি আপনার যে সম্পদ রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো না, আল কোরআনের যে বিধিবিধান রয়েছে, যে হুকুম আহকাম রয়েছে, সেই মোতাবেক আপনাকে ব্যয় করতে হবে। ইন্নাকা আনতা হালিমুর রশিদ, আপনি বড় সহিষ্ণু সরল পথের অধিকারী। মানে এটা ব্যঙ্গার্থে বলা হচ্ছে। মা ইয়ানি as-সালাত, সূরা আহজাব আয়াত 43 ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়াল মালাইকাতুহ, সেই তিনি মহান আল্লাহ আহকামুল হাকিমিন, ইউসাল্লি আলাইকুম, আপনার সাথে সাল্লি করে। তাহলে আল্লাহ আমাদের সাথে কি করে? সাল্লি করে, কানেকশন করে, সম্পর্ক সৃষ্টি করে, কথা বলে, নির্দেশনা দেয়। ইউসাল্লি, যেটা আপনি নেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি আপনাদের প্রতি ইউসাল্লি করেন। ওয়াল মালাইকাতুহ, মালাকগণও কন্ট্যাক্ট করেন। তাহলে বার্তা আসে কিভাবে? আল্লাহর বার্তা মালাকগণের মাধ্যমে আসে। উদ্দেশ্যটা কি? লিইউখরিজাকুম মিন যুলুমাতিল নূর, উদ্দেশ্য কি? অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। যে অন্ধকার থেকে আলোতে আনা, এটা কি বলে? ইউসাল্লি। তো সালাত যে শব্দটা আল কোরআনে বিভিন্ন ডিরাইভে 99 বার আসছে, এর অর্থ মোরলেস 99 বারই হবে। কারণ আল্লাহ এই 99 বারে দেখবেন এক ডাইমেনশনের সাথে আরেক ডাইমেনশনের তেমন কোনো মিল নাই, কোথাও কত কিছু মিল থাকতে পারে। তো সেটাই বলছে যে এখানে ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি আপনাদের উপরে সাল্লি করেন। কেন? লিইউখরিজাকুম মিন যুলুমাতিল নূর, যাতে আপনারা অন্ধকার থেকে বেরিয়ে আসেন। তাহলে আল্লাহ কন্ট্যাক্ট করেন, আল্লাহ মালাক দিয়ে ওয়াহি দেন, বোধের উন্মেষ ঘটান, যাতে আপনি অন্ধকার থেকে বেরিয়ে আসেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আর তিনি হলেন মুমিনদের উপর রাহিম। মা ইয়ানি as-সালাহ, সূরা তাহা আয়াত 14 ইন্নী আনাল্লাহ, আর আমি হলো আল্লাহ। মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে বলছেন ইন্নী আনাল্লাহ, আমি হলো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর কোনো ইলা নেই, কোনো উপাস্য নেই, ইল্লা আনা, আমি ছাড়া। মহান আল্লাহ আহকামুল হাকিমিন নিজের পরিচয় জ্ঞাপন করছেন মুসা নবীর সাথে। ফাবুদনি, অতএব আমারই দাসত্ব করুন, আমারই ইবাদত করুন। কিভাবে? ওয়া আকিমিস সালাত, তাহলে ওয়া আকিমিস সালাত, আর আপনি
কন্ট্যাক্টে আসুন, আমার সাথে কানেকশনে থাকুন, লিজিকরি, আমার স্মরণের জন্য। তা আল্লাহর সাথে কিভাবে থাকা যায়? আল্লাহর সাথে আকিমিস সালাহ, আল্লাহর সাথে কানেকশনে থাকা যায়, কন্ট্যাক্টে থাকা যায়, সংযোগে থাকা যায়। বিনি সুতার মালা, এই যে আল্লাহর সাথে বান্দা এবার বেঁধে থাকা লাগে। তাহলে আকিমিস সালাত, এখানে কন্ট্যাক্ট, কানেকশন, লিজিকরি, রবের স্মরণে। তাহলে স্মরণ করাটা, রবের স্মরণটা হলো আকিমিস সালাত। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সালাত শব্দের অর্থ করার চেষ্টা করলাম। সালাত শব্দের অর্থ বলতে গেলে অনেক অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। আমি খুব সংক্ষিপ্ত হারে বেশ কয়েকটা আয়াত বলার চেষ্টা করলাম। আপনাদের যদি এই ভিডিওটা বোঝে এসে থাকে তাহলে এই ভিডিওতে আপনারা লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি বাংলা ভাষাভাষী মানুষ না হয়ে থাকেন তাহলে এই ভিডিওর ডান পাশে সিসি শব্দটা ক্লিক করবেন, তাহলে আপনার ভাষায় অনুদিত হবে। আর আপনার দায়িত্ব এই ভিডিওটা সারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে সালাত শব্দটার অর্থটা কি। তাই আপনার দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।